তার মানে লাইলাতুল কদর রমজানে, রমজানের কোথায়? রমজানের শেষ দশকে, রমজানের শেষ দশকে 21, 23, 25, 27, 29 এই 5টা বেজোর রাতের যে কোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর। তার মানে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। ঠিক আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান সেই মাস যেই মাসে শুধু কিবলাই পরিবর্তন হয়নি, শুধু বদরের যুদ্ধই করা হয়নি, রমজান মাসে কোরআনও নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। কোন রাতে? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন কদরের রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতে নাজিল হয়, অবতীর্ণ হন ফেরেশতা মণ্ডলী, আসমান থেকে সমস্ত ফেরেশতারা নেমে আসে। ওয়ার রূহ, এবং জিবরাইল আলাইহিস সালামও নেমে আসে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে আল্লাহ পাক তাকদীরের ফয়সালা করেন প্রত্যেকটা বিষয়ে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং ফজর পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে। শান্তি, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। এই রাতে যে ইবাদত করবে 1000 মাস ইবাদত করার নেকি পাবে। কেন এই রাতটা কেন ইম্পর্টেন্ট? একটাই কারণ, এই রাতে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। কি নাযিল করেছেন? কোরআন। এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন। আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর কোন মাসে? শাবানে, রজবে না রমজানে? আবার বলছি, আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। তো লাইলাতুল কদর কি শাবানে, রজবে না রমজানে? বুঝতে হবে। এবার এই জায়গায় আসেন, যখন কোরআন নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন? এই যুবক ভাইরা একটু খেয়াল করেন, আপনাদের জন্য এই লেকচারটা ইম্পর্টেন্ট, কারণ আগামীর কাজগুলো আপনাদেরকে করতে হবে। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কেন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে। কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে, যে সমাজটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়া। কি বলি ভাই? কোথায় নাজিল হয়েছে? হেরা গুহায়। কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই একটা পাপ যদি কেউ না করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে, যতই পাপ করুক না কেন। জিনা করেছে, মদ খেয়েছে, মিথ্যা বলেছে, অনেক কিছু করেছে, শুধু শিরকের পাপ করে নাই, আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করলেন না কথাটা? নবীজি বলেছেন এই উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। তওবা করে যদি মারা না যায় মাফ করবেন। একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন কেউ একজন জিনা করেছে, তওবা করার সুযোগ হয় নাই, মারা গেছে, নাউযুবিল্লাহ। এখন আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই জিনার পাপটা মাফ করে দিতে পারেন, যদিও সে তওবা করে নাই। যদিও সে তওবা করে নাই, আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন। কিন্তু একজন ব্যক্তি শিরক করেছে, তওবা করে নাই, কিন্তু এই অবস্থায় যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহ তার গুনাহ মাফ করবেন। এই শিরক আর অন্য পাপের এই হলো পার্থক্য। তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই? শিরক কি ও কেন? একটা বই পাওয়া যায়, কিনে নেবেন, কি
কিতাবুত তাওহীদ একটা বই আছে, পড়ে নেবেন। কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদার অনেক বই পাওয়া যায়। আর আকীদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকীদা আত-তাহাওয়িয়া। এই চারটা পাঁচটা বই পড়লে আপনার শিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন।